আলহামদুলিল্লাহ, আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। বেশি হয় নাই, তুই খা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে সেই সঙ্গে জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ, আরও একটি ভিডিও শুরু করলাম। আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আসছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি ভালো আছেন। তো একটু আলু আর পেঁয়াজ দরকার ছিল, আজকে অতটা বাজার দরকার ছিল না, এর জন্য নিয়ে আসলো। ভাবলাম গুছিয়ে নেই। আর রান্না বান্না আছে। শুক্রবার দিন দেখা যায় ফজরের নামাজ পড়ে একটু শুয়ে থাকলে উঠতে ইচ্ছা করে না, আর যদি একটু দেরি হয় তো কাজেও দেরি, আর এদিকে একটু একটু কাজ, আবার ভিডিও গুছানো, ভিডিও দেওয়া, এডিটিং করা, কত কী, তাই না? তো এই নিয়েই আছে। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছেন এটাই শুকরিয়া আদায় করছি। সুস্থতা হচ্ছে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত, এবং এটাই হচ্ছে ধনির ধুলালি। গ্লাসের স্ট্যান্ড, গ্লাসগুলো অনেক দিন ধোয়া হয় না, তো বাজারটা একটু গুছিয়ে চলে আসলাম। গ্লাসগুলো ধুবো, স্ট্যান্ড ধুয়ে তারপরে রাখবো। তো আমার ডান হাতের ওই বুড়ো আঙ্গুলটা একটু কেনিটা ব্যথা, এই জন্য আমি এভাবে একটু কাভারটা পরে নেই, তাতে দেখা যায় বিমে অনেকটা ক্ষতি হয়, আর এটা লাগালেও হয় না। এই জন্য যারা নতুন এসেছেন আপু ভাইয়ারা, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিওতে এখন একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, তো গ্লাসগুলো যদি যেদিন ধুই এত ভালো লাগে, পানি মনে হয় ভরপুর খেয়ে নেই আর কি। তো এদিকে বেসিনটা একটু ডোলে, আর ওদিকে তো দুপুরে রান্না করতে হবে, রান্না বান্না আছে, তারপরে কত কি কাজ থাকে। আর ছেলে মানুষ বাসায় থাকলে, অফিস না থাকলে সেদিন তো একটু কাজে একটু হয়, যেহেতু শুক্রবার। তো শুক্রবার দিন ভিডিওটা ভাবছিলাম দিতে পারবো কি না, তো আলহামদুলিল্লাহ ভিডিওটা একটু একটু কাজ করছি, আবার এডিটিং করছি, আবার রেডি করছি, আবার এডিটিং করছি, রান্না করছি, এর মাঝে মাঝেই কাজটা হলো। আর এদিকে ভীম নেই, তো ভাবলাম একটু ভরে নেই। আর এই ভীমটা অনেকটা ঘনত্ব, যদি একটুখানি পানি মিশিয়ে নেই তাহলে দেখা যায় অপচয়ও হয় না, আর মাছ দিয়েও ভালো হয়, নাহলে আঠালো আঠালো সহজে প্লেট থেকে ছুটে না। তাই একটু পানি মিশিয়ে নিলে এভাবে ঝাঁকিয়ে তারপরে দেখা যায় আঠালোটা একটু কমে, তা নাহলে যাই মাজবেন লেগে থাকে, আবার গন্ধ আসে। আচ্ছা, তো এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তা সবাই সাবধানে থাকবেন যে যেখানে থাকেন, দেশের বাইরে, যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আর সবাই একটু একটু করে ঠান্ডা, আমার ছেলে মেয়ে দোনোজনের। তো আমি আজকে এই গ্রিন টিটা তৈরি করে দিচ্ছি। এটা ছোট বড় সবাই খেতে পারেন, আর ঠান্ডার জন্য বড় উপকারী। এই যে এই তুলসী পাতা 1 বছর 2 বছর অনেকগুলো পাতা তুলসী পাতা ছিঁড়ে তারপর শুকিয়ে তারপর রেখেছি, যখন মন চায় এভাবে গ্রিন টি করে দেই। আর এটাতে অনেক উপকার। একদম দিয়ে দিলাম এখানে এলাইচের পাউডার আর কি। এলাইচের পাউডারটা দিয়ে এখন আমি আরও কিছু মশলা দিব। আর তুলসী পাতার ঘ্রাণটা একদম টাটকা, যে ঘ্রাণটা সেম ওই ঘ্রাণটাই পাবেন, জাস্ট শুকিয়ে রাখছি। তো এই তো এখন মন চাইলো ঘর থেকেই পেয়ে গেলাম, নো টেনশন। আর এদিকে তেজপাতা দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়ে দিলাম, এলাচের পাউডার তো দিলাম, আর আছে তুলসী পাতার সাথে। তো এইভাবে গ্রিন টিটা আপনারা, যদি অনেকগুলো তুলসী গাছ থাকে সেই থেকে পাতাগুলো এনে শুকিয়ে, যদি ওভেন থাকে ওভেনেও শুকাতে পারেন, আমি কিন্তু পাতাটা ওভেনেই শুকিয়েছি। কিছুটা দিয়ে দিলাম চাপাতি সামান্য,
এখন মেয়ে খাবে, ভাবছি আমিও খাই, আমারও কেমন যেন একটু মাথায়। আবার মেয়ের বাবা ও বাসায় যেহেতু আমি ভাবলাম তাকেও দেই, ছেলে নেই, আর বাস দিয়ে দিলাম। আর সত্যি সামান্য একটু চিনি দিচ্ছি, মেয়েরটা একটু বেশি, ও হয়তো চিনি ছাড়া খাবে না। কিন্তু সত্যি অনেকটা ঠান্ডাও একদম উপকার আসবে। তাই তুলসী পাতাগুলো আপনারা ওই যে ওইভাবে রোদে অথবা ওভেনে শুকিয়ে রাখতে পারেন কন্টেনারে ভরে, যখন মন চায় রাত 10টা 12টা যখন খেতে পারবেন। তো ওই যে ওকে বললাম গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হলে কিন্তু হবে না, গরম গরম খেয়ে নাও। তো আমিও একটু খেয়ে নিব, তারপর রান্নায় চলে যাব। তো আসলাম একটু ঠান্ডা ঠান্ডা, আর এদিকে আমার বিলাতি পাতার ঘ্রাণটা আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। আর এদিকে আমার নতুন মেহমান এসছে, এই হচ্ছে নতুন মেহমান। আমার সবচাইতে ঘুঘুর ডাক আর হচ্ছে এই যে অতিথি আসলে যে অতিথি পাখির ডাক দেয়, এই দুটো পাখির ডাক আমার সবচাইতে মনোমুগ্ধকর, হারিয়ে যাই সেই ছোটোবেলায়। মনে হয় ভিলেজ লাইফ। এই যে ঘুঘুর পাখির ডাক শুনলে, এরপরে কুটুম পাখির ডাক আর কি, এই দুটো পাখির ডাক অনেক প্রিয়, তাই ঘুঘু পাখি নিয়ে আসলাম। আর এই ঘুঘু পাখি দুটো অস্ট্রেলিয়ান পাখি, দেশিটা একটু ছোট কালো হয়। কালো বলতে আপনার ওই কালার হয়, কী বলবো আর কি, ছাই ছাই কালার এরকম। আর এই যে ফ্রিজের উপরটা হচ্ছে গ্লাস, যদি আঙ্গুলের ছাপ পড়ে তো এই স্পট একদম দূর থেকে দেখা যায়, কাছ থেকে দেখা যায়। তো আমি এইভাবেই আমি মুছে নেই। একদম প্রথমে ভিজা একটা ন্যাকড়া নিয়ে মুছে, তারপর শুকনো একটা ন্যাকড়া নিয়েছি, এটা দিয়ে মুছি। শুধু ভিজা ন্যাকড়া দিয়ে যদি মুছে রেখে দেন তাহলে ওই পানির ছাপটা থেকেই যায়। সাথে সাথে আবার যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছেন তাহলে একদম ক্লিন হয়ে যায়। তো বাহির সাইড কিন্তু এইভাবে মুছতে পারেন, প্রথমে ভিজা ন্যাকড়া দিয়ে মুছবেন একদম শুকনো করে, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবেন। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে গ্লাস। তো অনেক দিন ভাবছি মুছবো মুছবো, হয়ে উঠে না, একদম হয়ে উঠে না, সময় পাই না, তো আজকে মুছে দিলাম। আর সেই সঙ্গে আমার এই যে ফিল্টারটাও মুছে নিলাম, ধুল পরে একদম। আর কি ভাবছেন, আমি অফ ক্যামেরায় রান্নাও শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরা এবং ধনিয়া বাটা দিয়ে কষিয়ে, হলুদ মরিচ লবণ দিয়ে, একটা আলু আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে, আর এদিকে রুই মাছ আর লবণ মরিচ দিয়ে, লবণ হলুদ আর দিয়ে ভেজে নিয়েছি। তো ভালো করেই মন মতো একটু কষিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। এরপরে যেহেতু আজকে শুক্রবার একটু রান্না থাকে, যেহেতু আমার বর দেখা যায় শুক্রবার ছাড়া বাসায় থাকে না, তো একটু ভালো মন্দ একটু বাড়তি তরকারি রান্না করতে হয়, যেহেতু বাসায় শুধু খাই একবেলা রাত্রে, আর এখন তো 3 বেলা খাবে শুক্রবার দিন, এই জন্য একটু রান্নাটা করছি। তো মাছটা প্রায় হয়ে গেছে। এভাবে মাছ রান্না আমার ভীষণ ভালো লাগে। তো আমি অফ ক্যামেরায় একটু টালা জিরার গুঁড়ো আবার ছড়িয়ে দিয়েছিলাম, চুলা অফ করে দিলাম। নামানোর আগে টালা জিরার গুঁড়া দিলে দারুণ হয় ফ্লেভারটা। আর বৃহস্পতিবার বাচ্চা স্কুল থেকে আসার সময় ওই যে দেখলেন মূলা শাক আনলাম, লাউ আনলাম, সেই মূলা শাকটা বসিয়ে দিলাম ভালো করে দিয়ে কুচিয়ে, যত ছোট করে কাটবেন মূলা শাকটাও তত ভালো। তো আমি লবণ দিয়ে দিলাম এখন, আর কাঁচামরিচ দিলাম দেখলেন। এই মূলা শাকটাও আমার ভীষণ ভালো লাগে, তবে খালি ভাজলে ভালো লাগে না, একটু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। মূলা শাক, কলি শাক, মূলা শাক যত ছোট কাটবেন তত স্বাদ। তো শাকটা তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম পানি টেনে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম ছিঁড়ে। আর এখানে 4-5টা বড় শলা চিংড়ি ছিল, আমি কেটে টুকরো করে দিয়ে দিলাম। মোটামুটি ভেজে নিব একদম, মরিচটাও লাল করে ভেজে নিব। আর মূলা শাক, আমার শাক জাতীয় জিনিস আমার খুব পছন্দ, এবং ভর্তাও। আজকে তো পেট ভরে খাবো শাক দিয়ে সত্যি। আর শাকে তো মূলা শাকেও অনেক আয়রন আছে, অনেক উপকারিতা। একটু হলুদ দিলাম। তো রসুন বাগারে দিলে শাকে অনেকটা ভালো লাগে খেতে।
বাচ্চারা আবার খেতে চাইবে না, ওটা মাথায় রেখে আবার রান্না করা লাগবে। একটু চিকেন রান্না, একটু লবণ দিয়ে দিলাম। আবার চিকেন রান্না করলে বড় খেতে অত পছন্দ করে না, যেহেতু অফিসে চিকেন নালে গরু আসেই, এটা প্রতিদিন আল্লাহ 30টা দিনই। এই জন্য বাসায় সে শাক সবজি ভর্তা মাছ এটাই পছন্দ করে বেশি আর কি। তো বাচ্চারা আবার মাছ শুক্রবার দিন হোক আর এমনি হোক, মাছ বা শাক তো পাতে নিতেই চাবে না। এই জন্য ওদের চিন্তা করে আবার চিকেনও। তো সব মিলিয়ে এই একটু রান্না এইভাবে হয়। তো শাকটা আমি এখন ভালো করে একটু ভেজে নেব। আর এই শাকে একটু তেল বেশি দিলে ভালো হবে, শুকনো শুকনো ভাল লাগে না। মনের মতো শাক এইভাবে আমি ভাজি। যে কোনো শাকই আমি বাগারে শুকনো মরিচ ডালা এবং পেঁয়াজটা বেশি দেই। পেঁয়াজটা একবার অনেকে শাক সিদ্ধর সময় দেয়, আমি দেই বাগারের সময়, সেটা ভালো হয়। এই তো এইটুকু হয়ে গেছে শাক, অর্ধেকটাই আমি খেয়ে নেব। তো শাকটা হলো, মাছও হলো, আর কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওইদিকে ঘর মুছতে আসবে, আমি আবার নামাজে যাব গোসল দিয়ে। আর মসজিদ থেকে চলে আসবে, মসজিদ থেকে আসলেই খাবার দিতে হবে। আর এদিকে এই চিকেনটা অফ ক্যামেরায় রান্না করেছি, চিকেন রেসিপি তো অনেক দিয়েছি, এই জন্য আর দেখাইনি। এই তো লাল মুরগি ছিল। ওদিকে বলতে বলতে ঘর মুছতে চলেও আসলো। ওর মা 2 দিন হয় স্মার্ট কার্ডের জন্য বাড়ি গেছে, তাই ওই কাজ করে। আর ওর গলায় ব্যথা, টনসিল, এই অপারেশন করবে। তো মাঝে মাঝে আসে আমার বাসায়। ছোটোবেলায় আদিবা যখন একদম ছোটো ছিল তখনও আসতো, 2 মাস থেকে আসতো। আদিবাকে কোলে আদর অনেক কিছু, ওকে দেখলে খুব ভালো লাগে। তা বললাম তুই আজকে, এই যে 3 দিন ধরে আসছে ও খেয়েই যায়, ওকে না খেয়ে পাঠাই না। তা বললাম আজকে ও খেয়ে যাবে, আজকে মনে হয় না ওরে রাখা যাবে, এমন জোর করেই বলছি খেয়ে যাবি। ওর আঙ্কেলটা দেখে আবার লজ্জা পায়। তো ঝাড়ু দিয়ে ও মুছে নিবে। ওইদিকে আমার তো রান্না হলো আলহামদুলিল্লাহ। রান্নাটা হলে মাথার মনে হয় একদম বোঝা নামছে এরকম। সত্যি এটা সব গৃহিণীরই মানে একটা দায়িত্ব যদি সম্পন্ন হয়, সত্যি সবচেয়ে বড় রান্নার টেনশন। আর যদি ছেলে মানুষ বাসায় থাকে তাহলে তা আরও কথা নেই, আরও টেনশন হয়। আবার আমার বর অফিসে যে 2টার ভিতরে ভাত খায়, 2টার বেশি দেরি হলে ক্ষুধা সহ্য করতে পারে না। তো আমিও বাসায় সেই কাজটাই করি, নামাজ পড়ে আসলেই সাথে সাথে খাবার দিই। তো ওকে ওর আঙ্কেল আসলে খাবে না, তো ওকে ঘর মুছে ওকে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে যা, তোর আঙ্কেল এখনও আসেনি মসজিদ থেকে। আর আমি গোসল দিয়ে আসছি। তো আমিও মসজিদ থেকে আসার আগেই নামাজ শেষ করার চেষ্টা করি, গোসল, তাহলে তাদেরও ভালো লাগে। আমি যদি মসজিদ থেকে এসে দেখে আমি নামাজ গোসল হয়ে গেছে, তাদেরও ভালো লাগে। তো ভিডিওটা কেমন হলো জানি না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।